তাহলে আমাদের মাপটা কি? মাপ হচ্ছে 38 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি লম্বা, 34 ইঞ্চি বডি। আপনারা যদি মনে করেন যে আপনারা লিখবেন তাহলে লিখতে পারেন, হ্যাঁ, যদি মনে করেন লিখবেন তাহলে লিখতে পারেন। 38 ইঞ্চি লম্বা লেখেন, প্র্যাকটিস করতে পারবেন। লম্বা 38 ইঞ্চি, বডি 34 ইঞ্চি। বডি 34, হ্যাঁ, বডি 34, শোল্ডার 17, শোল্ডার গলা 14, 14, শোল্ডার 17, গলা 14, 32 ইঞ্চি হাতা লম্বা। আর হ্যাঁ, হাতার লম্বা 32 ইঞ্চি, 11 ইঞ্চি হাতার মুহুরি। ঠিক আছে, এই মাপে আমরা ড্রয়িং করবো। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে মূলত ড্রয়িং করার সময় যেটা করতে হবে, এই সামনের পার্ট আগে ড্রয়িং করব, তারপর পিছনের পার্ট। আমি আসলে মেইনলি আজকে সামনের পার্টটাই ড্রয়িং করি আগে। তো সামনের পার্ট ড্রয়িং করার জন্য তো কাপড় এইভাবে ভাঁজ করে নেওয়ার কথা, তাই না? ওইভাবে ভাঁজ করে নিলে তো অনেক কাগজ লাগবে না। এই মুহূর্তে যেহেতু নাই, আমরা মনে করে নিলাম ভাঁজ করে নিচ্ছি, আমরা মনে করে নিলাম ভাঁজ করে নিচ্ছি। এর আগেও আমরা এইভাবে দেখাইছি, মনে করলাম যে ভাঁজ করে নিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে ওই মাপে ড্রয়িং করব যে মাপটা আমরা নিচ্ছি। হ্যাঁ, প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কি করব, লেন্থ লাইন। এই যে নিচে সেলাইয়ের কাপড় রাখে লেন্থ লাইন দেব। আমরা প্রথম সময় লেন্থ সেলাই কাপড় রাখছিলাম অনেক বেশি, কিন্তু পাঞ্জাবি তো চিকন সেলাই হয়, এই জন্য দরকার নেই, আমরা অল্প করে নেব। এই হাফ ইঞ্চি পরিমাণ নিলাম, হ্যাঁ, হাফ ইঞ্চি পরিমাণে নিলাম। 38 ইঞ্চি লম্বা, তার মানে কি মানুষ কিন্তু খাটো না। আমি ধরে নিচ্ছি 38 ইঞ্চি লম্বা, মানুষ হচ্ছে মানুষ খাটো, অথবা পাঞ্জাবির লম্বা একটু কম, মানুষ কিন্তু ছোট না, মানুষ বড়ই। তাহলে কি 38 ইঞ্চি যে নিলাম, 38, এই যে দাগ বরাবর 38 নিলাম, হ্যাঁ, দাগ বরাবর 38। তাহলে এই যে হচ্ছে আমার শোল্ডার লাইন। তাহলে এই পাঞ্জাবি থেকে বড় মানুষের না? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোল্ডার ডাউন কত দেব? স্যার 2 ইঞ্চি। 2 ইঞ্চি। তাহলে বড়দের জন্য যদি শোল্ডার ডাউন 2 ইঞ্চি দেয়, ছোটদের জন্য কত? 1.5। তাহলে আমরা এটা বড়দের জন্য কাটতেছি, এই জন্য 2 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে বডি লাইন। বডি লাইন দেব। তাহলে বডি লাইন আমার প্লেন হিসাব যেটা, সেটা হচ্ছে কি, বডি লাইনের সূত্রটা কি? বডি লাইনের সূত্র হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। এই সূত্রটা ব্যবহার হবে 38 ইঞ্চি বডি পর্যন্ত, সরি 36 ইঞ্চি বডি পর্যন্ত। 36 এর পরে গেলে এর সাথে কিছু যোগ বিয়োগ করা লাগবে। ঠিক আছে, সেটা আমরা ইনশাআল্লাহ প্লেন ভাবে আজকে করতেছি, তো প্লেন ভাবে শিখে রাখি। তাহলে 34 ইঞ্চি বডি, 34 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ কত আসে? 8.5। 34 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 8.5 ইঞ্চি। এই যে 8.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে পকেটের যে মাথা থাকবে সেই জায়গায় একটা দাগ দেব। এটা হলো কোমর লাইন। ঠিক আছে, কোমর লাইন যেটা, সেটা দেব। এই মাপটা হলো আমার নেওয়াটা দেখানোর সময় দেখানো হয় নাই। সাধারণত এটা হয় হলো কোনই পর্যন্ত, হাতের কোনই পর্যন্ত। আমরা যদি মনে করে যে কোনই পর্যন্ত নেব, তাহলে কোনই পর্যন্ত নিতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, বড় মানুষের জন্য যে বহরার যে দাগ দেব, তার থেকে হয়তোবা 6.5 ইঞ্চি নিচে নেব। ঠিক আছে, 6.5 ইঞ্চি নিচে নেব। তো এটার জন্য আমরা 6 ইঞ্চি নিচে যদি নেই, তাহলে 8, 6, 14, 14.5 ইঞ্চি নিচে আসে। এই যে এখান থেকে যদি 6 ইঞ্চি নেই, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, এই যে 14.5 ইঞ্চি নিচে আমরা কোমরের দাগ দিলাম। অর্থাৎ এই জায়গাটাতেই পকেটের মাথা থাকবে। ঠিক আছে, পকেটের উপরে মাথাটা এখানে থাকবে। আমরা নরমালি ভাবে মাপ নিয়ে নেব। আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেটা আমি পূর্ণাঙ্গভাবে আবার দেখাই দেব। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এই যে দাগগুলো দিলাম, 1, 2, 3, 4, দাগগুলোর নাম, প্রত্যেকটা নাম। উপরেটা শোল্ডার লাইন, তারপরটা কি, প্রথমে উপরেটা শোল্ডার লাইন, তারপরটা কি ডাউন লাইন, তারপরটা কি বডি লাইন, এটা হচ্ছে বডি লাইন, তারপরেটা ওয়েস্ট লাইন বা কোমর লাইন। ঠিক আছে, আর একবার নিচেরটা লেন্থ লাইন। লেন্থ লাইন। ওকে, তাহলে আমি এই যে দাগগুলো দিচ্ছি, দাগগুলো সোজা করব। সোজা করার জন্য পুনরায় দাগ দিচ্ছি। এই যে 38 থেকে ধরলাম 38, এরপরে ডাউন কত? 2 ইঞ্চি। তারপরে বডি লাইন কত? বডির 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 34 ইঞ্চির বডি 8.5। এরপরে এখানে আমরা ধরেন এর সাথে আরো 6 ইঞ্চি যদি যোগ করি, তাহলে আসে 14.5। 6 ইঞ্চি কিসের জন্য নিচ্ছি?
মহড়া থেকে 6 ইঞ্চি নিচে নিচে, এগুলো বড় মানুষ তো মহড়া থেকে 6 ইঞ্চি নিচে নিচে, 6 বা 6.5 লম্বা মানুষ হলে আরেকটু লম্বা যদি হতো তাহলে 6.5 ইঞ্চি নিচে নিতাম। ঠিক আছে, আরো বেশি লম্বা হলে পরে হয়তো 7 ইঞ্চি নিচে নিতাম। বেটার হলো কি কোনই পর্যন্ত নেওয়া, বেটার কোনই পর্যন্ত নেওয়া। কোনই মধ্যে কিভাবে নেওয়া লাগে সেটা আমি দেখা দিব। হ্যাঁ, যে দাগগুলো দিলাম এই দাগগুলো এখন সোজা করব। আজকে প্লেন আমি প্লেন করে কাটবো, এই প্লেন হিসাবেই আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন যে এরপরে এই, এরপরে এই, এরপরে এই, তাহলে আপনাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, যদিও যে ড্রয়িং গুলো করতেছি এগুলো মোটামুটি আপনাদের জানা হয়ে গেছে কখন, যখন আমরা কচুয়া কাটছি। আচ্ছা, এবার প্রথমে সোলার লাইনে আমরা একটাই দাগ দেব। বলেন তো কিসের দাগ দেব? সোলার লাইনে একটা দাগ দেব, কিসের? গলার। গলার। গুড, গলার সূত্রটা একটু বলেন তো। অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ। অরিজিনাল গলার 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ। তো 14 ইঞ্চি যদি গলা হয় তাহলে 6 ভাগের 1 ভাগ কত আসে? আড়াই সামান্য একটু কম আসে মনে হয়, আড়াই ইঞ্চির সামান্য একটু কম আসে, তো আমরা আড়াই ইঞ্চির সামান্য একটু কম নিলাম। আচ্ছা, এবার শোল্ডারে দাগ দেবো। শোল্ডার কত? 17 ইঞ্চি না? 17। হ্যালো, হ্যাঁ 17 17। ইঞ্চি। তাহলে 17 এর অর্ধেক কত? 17 এর অর্ধেক কত? 8.5 গুণে 17, 8.5 গুণে 17। আমরা এই পাঞ্জাবিতে মহড়ায় চাপ সেলাই দেবো, মহড়ার উপরে বিট সেলাই বা চাপ সেলাই যেটাই বলেন এটাই সেলাইটা দেবো। তাহলে পরে এই সেলাই যখন দেবো তখন কতটুকু বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য? স্যার 2 সুতা। 2 সুতা। ঠিক আছে, যদি আমরা এটা চাপ সেলাই না দিয়ে যদি ব্লাউজের মতো বা কামিজের মতো করে হাতাটা সেট করি তাহলে কতটুকু কাপড় নেব? হাফ ইঞ্চি স্যার। হাফ ইঞ্চি। তো আমরা এটা আসলে মূলত চাপ সেলাই দিয়ে করবো, তাহলে 2 সুতা বাড়তি দেব। হ্যাঁ, তাহলে শোল্ডার যা আছে তার থেকে 2 সুতা বাড়তি, তাহলে 17 এর অর্ধেক হলো 8.5, 8.5 আর 2 সুতা, তাহলে 15 দিলাম। এই 15 ইঞ্চিতে দাগ দিলাম। ওকে, আচ্ছা, এবার বডি লাইনে একটা দাগ দেব প্রথমে। সেই দাগটা কি হবে? স্যার অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। গুড, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। অরিজিনাল বডি হচ্ছে 34 এর 4 ভাগের 1 ভাগ হলো 8.5, এই 8.5 ইঞ্চি দিলাম। এবার লুজ সহকারে দাগ দেব। আমরা কি বলছি মিডিয়াম লুজ করার জন্য কি সরাসরি যদি 2 ইঞ্চিতে দাগ দিই তাই মিডিয়াম লুজ হয়, সরাসরি যদি 2 ইঞ্চিতে দাগ দিই তাই মিডিয়াম লুজ হয়ে যায়, অথবা মিডিয়াম লুজ কত? 6 ইঞ্চি লুজ দিলে মিডিয়াম লুজ হয়ে যায়। দেখেন আমি সরাসরি 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি, মিডিয়াম লুজ হয়ে গেছে, বলছি 6 ইঞ্চি মিডিয়াম লুজ। তাহলে সরাসরি 2 ইঞ্চিতে দাগ দিলে পার্ট তো সামনের পার্ট ভাঁজ করছে তাহলে 2, পিছন পার্টও ভাঁজ করলে 2, তাহলে 4, 4 দুগুণ 8 ইঞ্চি হয়। এখানে হাফ ইঞ্চি করে যদি বাদ দেওয়া যায় 4 আদে 2 ইঞ্চি বাদ দিলে বাঁচতে হচ্ছে 6 ইঞ্চি। ঠিক আছে না? আবার যদি আপনারা মনে করেন যে না আমি হিসাব করে নেব, তাহলে 34 এর সাথে 6 ইঞ্চি যোগ করলে কত হয়? 40। 40 এর 4 ভাগের 1 ভাগ, 4 10 40, এই যে 4 10 40, এই হলো 40 আর ওই হাফ ইঞ্চি সেলাই। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। গুড। আচ্ছা, এখানে আসলে মূলত আমরা যতটুকু পাইছি, হ্যাঁ এখানে যতটুকু পাইছি। আচ্ছা, আগে উপরের কাজগুলো যেহেতু আমরা জানি, উপরের কাজগুলো শেষ করে তারপর নিচের কাজগুলো করি। দেখেন এখানে শোল্ডার ডাউনটা দেব, এই যে শোল্ডার ডাউন দিয়ে দিলাম। আর এই যে আমরা শোল্ডারে যে দাগ দিচ্ছি ওই দাগ থেকে বডি দাগ পর্যন্ত আমরা এখানে মিলায়া দেব, বডি পর্যন্ত এই যে মিলায়া দেব। ঠিক আছে, এখন এখানে তালপাট কত দেব? তালপাটের জন্য কতটুকু নেব? 3/4। হ্যাঁ 3 হাফ ইঞ্চির বেশি 3 নেব আমরা। হ্যাঁ 3/4, 1 ইঞ্চির কাছাকাছি নেব। এই দিলাম। ওকে, এখন এটাকে যে এই ড্রয়িং করে দেব। ওকে, এখানে আমরা যতটুকু পাইছি টোটাল যতটুকু পাইছি, টোটাল পাইছি কত? 10.5 ইঞ্চি না? আমরা ঠিক এই কোমরের এই জায়গাটাতে আমরা তার থেকে অন্তত পক্ষে হাফ ইঞ্চি কমায় দেব। ঠিক আছে, যারা বেশি ফিটিং করে তাদের জন্য হয়তো 1 ইঞ্চি কমায় দিতে পারি এখানে কোমরের এই জায়গাটা। ঠিক আছে, তাই আমরা নরমালি ভাবে হাফ ইঞ্চি কমায় দিই, কারণ পাঞ্জাবি সাধারণত ওইভাবে পরে না মানুষ, বেশিরভাগ মানুষ একটু লুজ পরে, আর যারা ফিটিং করে তাদের জন্য আমরা চিন্তা ভাবনা করে দেবো, সেটা হলো মেন বিষয়। তাহলে এখানে যা দেবো তার থেকে হাফ ইঞ্চি যদি কমায় দেয় তাহলে কত হয়? 10 ইঞ্চি দিলাম, 10 ইঞ্চি। আচ্ছা, এইবার নিচের ঘেরটা কত দেব? নিচের ঘের কত দেব? নিচের ঘেরটা হচ্ছে এখানে এই যে 10.5 ইঞ্চি পাইছি না,
এর থেকে আমরা 13 ইঞ্চি বেশি দেবো। যে 10.5 ইঞ্চি পাইছি এর থেকে 13 ইঞ্চি বেশি দেব, সর্বোচ্চ 2 ইঞ্চি বেশি দেওয়া যেতে পারে। যদি 2 ইঞ্চি বেশি দেই তাহলে একটু বেশি নিচে ছড়ায় যাবে, আর যদি 1.5 ইঞ্চি বেশি দেই তাহলে ছড়ানোটা একটু মোটামুটি চলবে। ঠিক আছে, তো এখানে আমরা কত পাচ্ছি 10.5, 10.5 এর সাথে যদি আরো 1.5 ইঞ্চি যোগ করি তাহলে কত আসে 12। 12 মানে কি 12 দুগুণে 24 ইঞ্চি, এই হলো 12 দুগুণে 24 ইঞ্চি। তো আমরা 1.5 এর সাথে 1.5 অথবা 2 ইঞ্চিও দিতে পারি। ঠিক আছে, 12.5 দিতে পারি, এই যে 12.5 দিতে পারি, হয় 1.5 অথবা 2। 1.5 থেকে 2 ইঞ্চির ভিতর রাখলে আশা করা যায় খুব সুন্দর হয়। তারা একটু বেশি না, এর সাথে বেশি নিতে পারে, কেউ এর সাথে বেশি নিতে পারে, কিন্তু চাইতেছি না বেশি দেওয়া। ঠিক আছে না, চাচ্ছি না যে বেশি দেওয়া। তবে এখানে বিষয়টা হলো যে যদি কেউ ফিটিং সাইজ পরে, ফিটিং সাইজ পরে, তাদের জন্য নিচে অত বেশি ছড়ানো দেওয়ার দরকার। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত এখানে পাইছে হলো 10.5, ওখানে আমরা নিলাম কত 12 ইঞ্চি। ওকে, আচ্ছা, এখন এই দাগ আর এই দাগ আমরা এই যে একটু হালকা রাউন্ডে মিলাই দিলাম, আর এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত স্ট্রেট করব, স্ট্রেট। মারুফ ভাই কিছুটা বুঝছেন কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এতক্ষণ যা বুঝাইছেন স্যার আমি একটু বুঝতে পারি না, ওই আমার ফোনে একটু হোয়াটসঅ্যাপটা আসছিল না, একটু প্রবলেম হয়েছিল তাই। আচ্ছা, কোনে বোঝেন নাই অঙ্কন? মানে মানে কতক্ষণ ধরে ক্লাসটা শুরু করছেন? যারা ক্লাসে পরে আসবো তাদের আমি বোঝাবো না। না স্যার, আমার হোয়াটসঅ্যাপে মানে সমস্যা ছিল, আসে নাই, পরে একজন লোক দিয়ে আমি ঠিক করাইছি তাড়াহুড়া করে। আচ্ছা, এটা ভিডিও আছে, এটা নিয়েন। ওকে, আমি বলি, আবারও বলি, বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে লেন্থ লাইন করছি, এরপরে লম্বা অনুসারে আমি ক্লাসের জন্য অনেকক্ষণ দেরিও করতে আসছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। লেন্থ লাইনের পরে আমরা কি করছি, শোল্ডার লাইন দিতে হচ্ছে অরিজিনাল লম্বা অনুসারে। আমাদের লম্বা হচ্ছে 38 ইঞ্চি দিচ্ছি। আচ্ছা, আপা আপনার সাথে কন্ট্যাক্ট করে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে এটা তো আমরা দিলাম শোল্ডার লাইন। হ্যাঁ, শোল্ডার লাইনের পরে দেবো ডাউন লাইন। ডাউন লাইনের কিভাবে দেবো একটু বলেন তো? 2 ইঞ্চি ডাউন। হ্যালো আপা, না না না, আপনাকে না, আপাকে বলছি। আপা তো কতবার ক্লাসে ছিল? হ্যালো আপা, আফজাল মেটাল। হ্যালো, এই দেখো, থাকতে থাকতে ক্লাসে না থাকলে চলে, তাহলে কাক বুঝাবো আমি, কাক বুঝাবো? আসলে স্যার ওনার তো আমাদের ক্লাসের শুরু থেকেই এই সমস্যাগুলো, মানে ঢুকতে পারে না, বের হয়ে যায়, বড় করতে পারে না, জুম করতে পারে না, বড় করতে পারে না, জুম করতে পারে না, এই আবার না, আর আঁকা বললাম। ও আচ্ছা 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 তো এই আবার বলো যে একটু পরে আইসে, তাহলে বুঝতে পারি না, তাহলে আমি বুঝাবো এখন যে নাই ক্লাসে, তাহলে কাক বুঝাবো? আচ্ছা ঠিক আছে, আবার যখন আসে তখন দেখা যাবে। ওকে, তাহলে দেখা যায়। শোনেন, হ্যাঁ, বিষয়টা হলো আমরা 1.5 থেকে 2 ইঞ্চি নিয়ে বাড়তে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝার বিষয়, যখন আমরা এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব, তখন আমরা এটাকে কতটুকু ভাঁজ দেব বুঝবো কিভাবে? এবার একটু বলেন তো, যে কার মাথায় কত বুদ্ধি আছে? স্যার ওই 12 ইঞ্চি অনুযায়ী এটা পুরো নিতে হবে স্যার, কারণ এটা 12 ইঞ্চি হয়তো এখানে 12.5 নিতে হবে। হ্যাঁ, 12 বা 12.5 তো বুঝলাম, কিন্তু আসলে কিভাবে দেব এটা তো আমি পাওয়ার পরে বুঝলাম। আচ্ছা শোনেন, অরিজিনাল বডির সাথে যদি মাপ নিয়ে থাকে, 6 ইঞ্চি যোগ করে, যদি না দাঁড়ান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক তারপর আছে, যত আসে তার সাথে আরো 2 ইঞ্চি যোগ করে বাসটা দিব। থ্যাংক ইউ লাইক দিলাম। ঘটনা হচ্ছে এইভাবে, ঠিক আছে, আমরা কি করব, যতটুকু বডি, তার বডির সাথে আমরা লুজ যোগ করব, লুজ যোগ করে যা পাবো, এখানে বডি আমার আছে 34 ইঞ্চি, লুজ যোগ করছে 6 ইঞ্চি, তাহলে মোট হলো 40 ইঞ্চি। সেলার কাপড় 40 ইঞ্চি, 40 এর 4 ভাগের 1 ভাগ কত? 10। সেলার কাপড় কতটুকু? হাফ ইঞ্চি, 10.5। 10.5 যদি এই জায়গা হয়, তাহলে নিচে হচ্ছে সর্বোচ্চ, এই কাপড়টা যখন ভাঁজ দেব, সর্বোচ্চ মোটা জায়গা মানে বেশি জায়গা কোথায়? নিচে না? কাপড়টা তার মানে কি
নিচের মাপ অনুযায়ী বাস দিতে হবে, নিচের মাপ অনুযায়ী বাস দিতে হবে। তাহলে নিচের ঘেট যতটুকু আসবে ততটুকু আমরা ভাঁজ দেবো। তাহলে নিচের ঘেটে আমি কত আসলো, উপরে আমরা পাইছি হচ্ছে 10.5, নিচের নিলাম কত 2 ইঞ্চি বেশি, ঠিক আছে না? তাহলে কত 12.5 হবে। হ্যাঁ, আমরা 12.5 ইঞ্চি ভাঁজ দিয়ে নেব। এইটা হলো মূল বিষয়। এই বিষয়টা ভাই বলছে, ভাই দৈর্ঘ্য করছে, আপনারা কি ধরছেন? আচ্ছা গেল। অথবা কি করব, আমরা যখন পাঞ্জাবের মাপ নেব, নেওয়ার সময় হয়তো টোকা দিয়ে রাখবো যে উনি যে পাঞ্জাবিতে পড়ছে পাঞ্জাবির ঘের কত। যদি আমরা পাঞ্জাবির ঘেরটা নিচে লিখে রাখি তাহলে তো আর কতটুকু নেবো এটা তো বলার দরকার হচ্ছে না। যতটুকু ঘের আছে 25 থাকলে 25 ইঞ্চি নেবো, বা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে 12.5 সাথে আমরা আরো হাফ ইঞ্চি নিলে কত 4 ইঞ্চি লাগে, ঠিক আছে না? ওইভাবে ভাবতে বোঝা গেছে বিষয়টা ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার এই ব্যাচের স্টুডেন্ট গুলো যদি আমার ডাইরেক্ট স্টুডেন্ট হলো তাহলে যে কত তাড়াতাড়ি কাজগুলো শিখে লাগবে। আচ্ছা তাহলে সামনের পার্ট কিন্তু মোটামুটি করে আমাদের কাটা হয়েছে, মানে ড্রয়িং করা শেষ। এখন খালি কাটবো, প্রশ্ন থাকলে করেন। স্যার তালপাটের বিষয়টা একটু নি বুঝান, আপ ডাউন হলে। তালপাট শুধু, ও তালপাট আপ ডাউন হইলে কি? হ্যাঁ, তালপাট আপ ডাউন হইলে কি আমি বুঝতে পারতেছি না, আপনারা আমাকে শোল্ডার আর বডি লাইন একটু নি আপ ডাউন হইলে না কতটুকু নিব? ওই বিষয়টা আমি দাঁড়ান, ওই বিষয়টা এখন বলবো না। আমি যদি নিচের এই বিষয়টা যদি ক্লিয়ার করতে তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে। তাই ওটা পরেই বলি। হ্যাঁ, এই জায়গা ক্লিয়ার করলে ওই জায়গা সহজ হবে, বুঝছেন? আমি এই জায়গা ক্লিয়ার করার আগে যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে যে 36 এর বেশি বডি হলে কি হবে সেটা ক্লিয়ার করা যাবে আমার আগে। আমি এই জন্য আজকে বললাম প্লেন পাঞ্জাবের পাঁচ কাজটা করি, তারপরে আমি একটু জটিলটা নিয়ে আসবো, ঠিক আছে? আগে প্লেনের ভিতরে প্লেন হিসেবে আপনারা বুঝছেন সমস্যা স্যার বুঝছি। ওকে, তাহলে আর কোনো ঝামেলা নাই। যদি প্লেনের উপরে থাকে তাহলে কোনো ঝামেলা নেই। এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই পোশাকটা এই 6 ইঞ্চি লুজের কারণে, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার শুনতেছি। আচ্ছা, 6 ইঞ্চি লুজের কারণে আমরা কি করলাম, এখানে হাতার মহড়া বডির মহড়ার সমান কাটলাম। এখন ধরেন যে লুজটা 6 ইঞ্চি না, আমরা আরো 1 ইঞ্চি বাড়ায় দিলাম, 7 ইঞ্চি বাড়ায়, 7 ইঞ্চি বাড়ায় দিলাম। তাহলে একটু খেয়াল করেন, এই যে বডির দাগ, এই যে বডির যে দাগটা শোল্ডার বরাবর যে বডির দাগটা আইছে, এই দাগের থেকে আসলে মিডিয়াম লুজের জন্য কতটুকু লাগছে বলেন তো? মিডিয়াম লুজের জন্য ওইখান থেকে এই যে বডির দাগ দিছি, বডির দাগের থেকে মিডিয়াম লুজ করার জন্য কতটুকু বাড়তি নিছি? স্যার 2 ইঞ্চি। 2 ইঞ্চি। আচ্ছা, এই 2 ইঞ্চি যদি এই দাগের থেকে যদি 2 ইঞ্চি থাকে, এই দাগের থেকে যদি 2 ইঞ্চি থাকে, তাইলে সেটা কতটুকু হবে? বডির মহড়া হাতার মহড়ার সমান। এখন আমি এই পাঞ্জাবিটা 2 ইঞ্চি লুজ করব না, এই পাঞ্জাবিটা করব হচ্ছে 6 ইঞ্চি লুজ করব না, এই পাঞ্জাবিটা আমি 8 ইঞ্চি লুজ করব। 8 ইঞ্চি যদি লুজ করি তাহলে 34 আর 8 কত আসে? 34 আর 8 42। 42। 42 এর 4 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি সেলাই কাপড় রাখবো। 42 এর 4 ভাগের 1 ভাগ কত? 10.5। 10.5 আর হাফ ইঞ্চি সেলাই, তাহলে কত হলো? 11 ইঞ্চি হলো না? তাহলে আমরা এখান থেকে নেব হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি। এখানে বাড়তি কতটুকু গেল? কেক বানাইতে গিয়ে ঠুস হ্যালো হ্যালো। জি আমি স্যার। কিন্তু খুব জটিল একটা বিষয় শেখাচ্ছি, খুবই জটিল একটা বিষয় শেখাচ্ছি। এই জায়গায় বাড়তি কতটুকু হলো? 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি বাড়তি হয়েছে। হাফ ইঞ্চি হইলে 2 ইঞ্চি হয়ে যাবে, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। 2.5 ইঞ্চি আইছে। এই যে এখান থেকে আগে আসছিল আগের মাপ অনুযায়ী যদি আগে যতটুকু লুজ 6 ইঞ্চি লুজ যদি করি তাহলে দেখেন এখান থেকে এই দাগের থেকে এখানে 2 ইঞ্চি আসে। যদি 8 ইঞ্চি লুজ করি তাহলে দাগের থেকে আসবে হলো 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। আচ্ছা, এখন এই যে হাতাটা আমি কাটছি, হ্যাঁ, এই হাতাটা ধরেন যে এখানে এখানে এই মহড়া অনুসারে যে হাতার মহড়া বডির মহড়া সমান হবে কখন? যদি 6 ইঞ্চি লুজ হয় বা মিডিয়াম লুজ হয় বা এখান থেকে 2 ইঞ্চি থাকে তাহলে হবে।
যে কোনো বিষয় মনে রাখবে যে এই যে বডির দাগ দিচ্ছি, বডির দাগ আছে 2 ইঞ্চি, ঠিক আছে, 1 নাম্বার, অথবা 6 ইঞ্চি, ঠিক আছে, অথবা মিডিয়াম লুজ। এই সাইজের যদি হয় সেক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়া সমান। এখন আমরা কি করছি, লুজ 6 ইঞ্চির পরিবর্তে 8 ইঞ্চি দিচ্ছি। 8 ইঞ্চি যখন দিচ্ছি এই আর্ম হোলটা বেড়ে গেছে না? জি স্যার। হ্যাঁ বেড়ে গেছে। আগে আসলে এই পর্যন্ত, এখন হাফ ইঞ্চি বাইরে গেছে। যদি আর্ম হোল বাইরে যায় হাফ ইঞ্চি, তাহলে এখন এই হাতা আগে সেট করলে সমান হইতো, এখন কি সেট করলে সমান হবে না? না হাতা স্যার, শর্ট শর্ট হবে। হবে তাহলে হাতা শর্ট কতটুকু করবে? 1 ইঞ্চি পরিমাণ। না, হাফ ইঞ্চি শর্ট করবে। মনে রাখবেন যে লুজ আপনি যত বেশি করবেন, 6 ইঞ্চির পরে যত বেশি করবেন, প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য 2 কোয়ার্টার সুতা। ইঞ্চি করে হাতার মহড়া বাড়বে। স্যার প্রতি 1 ইঞ্চির জন্য 2 সুতা। হ্যাঁ, প্রতি 1 ইঞ্চির জন্য 2 সুতা করে হাতার মহড়া বাড়বে। আপনি যত বাড়াইবেন, দেখেন আমি যদি এখানে 6 ইঞ্চি লুজ না করে যদি 5 ইঞ্চি লুজ করতাম, তাহলে কিন্তু 2 সুতা এনে বাড়তে হইতো, তাহলে আমার হাতার মহড়া 2 সুতা বাড়ানো লাগতো। এনে করছে হচ্ছে 8 ইঞ্চি, 6 ইঞ্চির কাছে 8 ইঞ্চি লুজ, তার মানে কি 2 ইঞ্চি বেশি লুজ করছি। 2 ইঞ্চি বেশি লুজ হওয়ার কারণে হাফ ইঞ্চি বেশি হচ্ছে, তার মানে কি আমার হাতার মহড়া 8 ইঞ্চি বাড়ানো লাগবে। তারপরে যদি মনে করেন যে 8 ইঞ্চি না হয় যদি 9 ইঞ্চি হয়, তাহলে আরো 2 সুতা বাড়বে, তাহলে এখানে আরো 2 সুতা, মানে 3 পয়েন্ট। যদি 10 ইঞ্চি হয় মানে আরো 2 সুতা বাড়বে, তার মানে এখানে আরো 2 সুতা, মানে 1 ইঞ্চি বাড়বে। প্রতি 6 ইঞ্চির পরে প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য 2 সুতা করে করে হাতার মহড়া বাড়বে। যদি এই সূত্র অনুসারে আপনারা বাড়ান, তাহলে হাতার মহড়া বডির মহড়া যে যার মিলে যাবে 100% শিওর। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার এই বিষয়টা আমি আপনার লেডিস আইটেমের ভিডিওতে দেখছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এইবার যদি এই পোশাকটা ফিটিং হয়, 6 ইঞ্চি তো মিডিয়াম লুজ বলতেছি, কিন্তু 6 ইঞ্চি না হয় তো 4 ইঞ্চি লুজ হতে পারে, 5 ইঞ্চি লুজ হতে পারে। তাহলে এখন যদি 5 ইঞ্চি লুজ হয় তাহলে 200 তো কমে যাবো না? জি স্যার। তাহলে হাতার মহড়া 200 তো কমবো না? জি। যদি 4 ইঞ্চি লুজ হয় আরো 200 তো কমে গেল, তাহলে হাতার মহড়া আরো 200 তো কমে গেল না? জি স্যার। এটা হলো বিষয়। আমরা এখান থেকে 2 ইঞ্চি মাপতে দেখবো যে মানে কতটুকু আছে 2 ইঞ্চি, তাহলে আমরা এর মাপের সাথে এর মাপ মিলিয়ে চেঞ্জ করে কাটবো। কিন্তু যদি এর থেকে যদি পারে, যত বাড়বো হাতার মহড়া তত বাড়বো, যত কমবো হাতার মহড়া তত কমবো। এতে পাঞ্জাবিটা ফিটিং হতে পারে, লুজ হতে পারে। যতটুকু ফিটিং হবে ততটুকু কমবো, যতটুকু লুজ হবে ততটুকু বাইরে যাবে। এটা হলো বিষয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখনো 2-1 জনের খটকা থাকবে, এই খটকাটা আস্তে আস্তে ছাড়াও দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি প্লেন হিসেবে ড্রয়িং করে রাখছি, প্লেন হিসেবে কেটেছি। হ্যাঁ, এই মারুফ ভাই ঠিক হয়েছে, ওইটা মানে কোম্পানি থেকেই সমস্যা হয়েছে। হ্যাঁ, বুঝছেন, অল্প অল্প ওরা ওই বন্ধ হয়ে গেছিল না, কিন্তু ওইটা মানে ক্যালকুলেট ছিল না। তাহলে কেটে দিলাম। হ্যাঁ, এই যে গলা কাটলাম, আগে কাটলাম গলা, তারপরে ডাউন দিলাম। ওকে, এখানে আমরা চিহ্ন দেবো যে এই জায়গা থেকে পকেট শুরু হয়ে গেছে, দিয়ে দিলাম। যে কোমরের যে লাইনটা, এটা কি মাপ নেওয়া লাগবে না? হ্যাঁ, মাপ নিতে হবে, মাপ নিতে হবে, অথবা ওই যে আমরা যেটা বললাম ওইভাবে নিলেও চলবে। এখন দেখেন, এই যে আমরা চওড়া সাইডটা নিচে রাখলাম আর চাপা সাইডটা উপরে দিয়ে দিলাম। এখন এই যে পাঞ্জাবির সামনের পাটটা পিছন পাটের কাপড়ের উপরে রাখলাম, সামনের পাট পিছন পাটের কাপড়ের উপরে রাখলাম। এই স্যার রাখলাম। এখন হ্যাঁ বলেন। যদি তীরা হয় ওইটার বিষয় কি বোঝাইবেন? হ্যাঁ অবশ্যই, যদি তীরে হয় তাহলে ঘটনা হচ্ছে আমি এক একটা জিনিস এক একটা পোশাকের উপর রাখছি। ঠিক আছে, এক একটা জিনিস এক একটা পোশাকের উপর রাখছি। আপনারা শুধু কি করবেন, মানে ওই গয়নাগাটি গুলো ওই খালি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে লাগাইবেন, তাই হোক সমস্যা নাই। ঠিক আছে, আমি তীরে রাখছি হচ্ছে ইয়াতে কি বলে 1 সার যুগ হয়।
আপনি যখন একসাথে যুগ্ম কাটবেন তখন তীরেটা ব্যবহার করবেন, কিভাবে করা লাগে সেটা শিখিয়ে দেবো। ওই তীরে নিয়ে এসে এইটা করবেন, একই সূত্র মানে একই কাজ, ওই কাজ আর এই কাজ একই কাজ, শুধু আপনি কি করবেন তীরেটা এনে পাঞ্জাবিতে লাগাই দিবেন, গেল। ঠিক আছে, আমি সৌদি যুগ্ম যেটা আপনার ইয়াটা কি বলে আরবিয়ান যুগ্ম যেটা, সেখানেও আমি তীরে ব্যবহার করবো। ওই তীরেটা আপনি চাইলে পরে এখানে আনতে পারেন, একই কাজ। আবার আমি একসাথে যুগ্ম তীরেতে করব, পাঞ্জাবি তীরে ছাড়া করাইছি, আপনি ইচ্ছে করলে যুগ্মতে আপনি তীরে ছাড়া করতে পারবেন, কোনো সমস্যা নাই, একই কাজ। একসাথে যুগ্ম যদিও আমি আপনাদেরকে দেখাবো তীরে দিয়ে, কিন্তু যদি মনে করেন যে না আমি একসাথে যুগ্ম তীরে দিয়ে পড়বো না, তীরে ছাড়া পড়বো, পাঞ্জাবির যে কাটিং দিচ্ছে এই কাটিং দিবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একই কাজ, ঘুরে ফিরে একই। বুঝছেন? সবগুলো তো আর একটা দেখানো যাবে না, এই জন্য পর্যায়ক্রমে আস্তে 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 আমি একটার সাথে আরেকটার সাথে দেখা দেবো, এতে করে আপনাদের সহজও হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আমি সামনের পাট পিছন পাটের কাপড়ের উপর রাখলাম, এই বরাবর শোল্ডার লাইন ছিল, এই বরাবর ছিল, দিয়ে দিলাম। এবার পিছনের পাট, কলার দেওয়া পোশাকের পিছনের পাট মার, আমরা পাঞ্জাবের জন্য যেটা করবো সেটা হচ্ছে 1.5 ইঞ্চি বাড়তি নেব। কতটুকু? 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি পিছনের পাট বাড়তি নিলাম, এই যে 1.5 ইঞ্চি পিছনের পাট বাড়তি নিলাম। ওকে, এবার গলা কত নিছিলাম? 2.5 ইঞ্চির একটু কম, এই যে 2.5 ইঞ্চির একটু কম নিলাম। গলার হিসাবটা কি? অরিজিনাল গলার যে মাপ সেই মাপের 12 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ, সরি 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, এখন এখানে শোল্ডার কত নিছিলাম? শোল্ডার হচ্ছে 15, তাই না? এই যে 15 মানে 17, 8.5 17 আর 2 সুতো সেলাইয়ের জন্য 15 নিলাম। এই দাগ আর এই যে বডির যে দাগ দিয়ে রাখছি ওই দাগ আমি এই যে মিলাইয়া দেবো, এই যে মিলাইয়া, ঠিক আছে? আর এই যে শোল্ডার ডাউন দিয়ে দিলাম, আর এই যে ডাউন। আচ্ছা, পিছন পাটে বাড়তি করছি 1.5 ইঞ্চি, ওই দাগের উপরেই ডাউন দিছি, তার মানে কি পিছন পাটে ডাউন। ওকে, আচ্ছা, এই যে এখানে আমি এখন পিছন পাটের গলাটা ড্রয়িং করব। পিছন পাটের গলাটা হবে হচ্ছে কত? 1/2 ইঞ্চির বেশি, 1/2 ইঞ্চির বেশি 3 সুতো 3.3, ঠিক আছে? 3.3, একটু একটু কম নিতে পারবেন, কিছু বেশি দরকার নাই। হ্যাঁ, গোলা দেখা যাচ্ছে, আবার কি গোলা দেখা যাচ্ছে? গলা কি সবারই? না স্যার, পরিষ্কার আসে গোলা হয়, পরিষ্কার আসে গোলা হয়, এরকম হইতেছে। ওই নেটওয়ার্কে হয়তো সমস্যা করতেছে, এজন্য হতে পারে, নেটওয়ার্কে সমস্যা করে, তাছাড়া আর কিছু না। পরিষ্কার হয়েছে কি? না, আমার এখানে পরিষ্কার হয় নাই। ঠিক আছে স্যার, ক্লিয়ার দেখা যাইতেছে। ও আচ্ছা, আমার এখানেও ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা গলা কাটবো, গলার ডাউন দেবো কত? 3/4 ইঞ্চি, মানে 1 ইঞ্চির কম, 1/2 ইঞ্চির বেশি, 3 পয়েন্ট দিয়া এই যে এই ভাই আপনি একটু যে জায়গায় একটু নেটওয়ার্ক আছে সেই জায়গা দেখেন তো, তাই ঠিক আছে। এই গলার ডাউন দিলাম। হ্যাঁ, এবার আমি কি করব? পিছনের পাশটাও এটা দেবো, এই আচ্ছা, এই জায়গা একটু নেজ নেমে যেতে পারে, যাতে নেজুর না নামে তার জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণে এখানে যে উঠায় দিই, ঠিক আছে? 1/2 ইঞ্চি পরিমাণে উঠায় দিই যাতে নেজুরটা না নামে। হয়েছে? আমরা সামনের পাট কাটলাম, পিছনের পাটও কাটলাম, ঠিক আছে। এখন আমরা যেটা কাটবো সেটা হচ্ছে হাতা কাটবো, হাতা এর থেকেই কাটি, অত কাগজ তো আর রাখবো না, এখান থেকেই হাতাটা কাটি। হাতাটা কিভাবে কাটবো? হাতার জন্য আমরা এই হাতাটা কি করব? এইভাবে ভাঁজ দিয়ে নেবো।
এভাবে ভাঁজ দেন, ধরে নিলাম ভাঁজ দিছি। ঠিক আছে, ধরে নিলাম ভাঁজ দিছি। তো এখন এখানে আমি কি করব, এখানে 3/4 ইঞ্চি আগে ডাউন দেব, সরি সেলার কাপড় রাখবো 3/4 ইঞ্চি, অর্থাৎ 3 সেলার কাপড় রাখবো। কেন স্যার 3 চাপ পয়েন্ট সেলাই হবে? কারণ হচ্ছে হ্যাঁ চাপ সেলাই দেবো, এই জন্য 3 পয়েন্ট রাখবো হাতার ক্ষেত্রে, কিন্তু বডি থেকে 200 রাখবো। আচ্ছা, এখন এখান থেকে আমি হাতার লম্বা ধরবো। হাতার লম্বা কত? স্যার 32। ওই যে 32, তাই না? আচ্ছা, হাতার লম্বা ধরার আগে আমাকে কি করতে হবে, হাফ ফুট বাদ দিতে হবে, শোল্ডারের অর্ধেক বাদ দিতে হবে। শোল্ডার কত ইঞ্চি? স্যার 8.5 বাদ দেন। 17 অর্ধেক 8.5, এই যে 8.5 বাদ দিলাম, কারণ আমরা হাতার মাপটা নিচ্ছি শোল্ডার সহকারে। তাহলে 8.5 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমরা 32 ইঞ্চি ধরবো। এই যে 32 ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় নিলাম। মানে এই হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় বলতে যদি কেউ মোটা করে পরে তাহলে 1 ইঞ্চি লাগতে পারে, 1.5 ইঞ্চি লাগতে পারে, পাঞ্জাবি জুম্বর ক্ষেত্রে আমরা 3-4 ইঞ্চি হাতে দিতে। ঠিক আছে, পাঞ্জাবিতে সাধারণত চিকন করে নেয়, আমরা এই জন্য হাফ ইঞ্চি বাদ দিই। ওকে, আচ্ছা এখন এগুলো আমরা একটু সোজা করে দাগ দেই। আচ্ছা, এখানে হাতার ডাউন দেব কত? হাতার ডাউনের সূত্রটা কি? বডির চেয়ে মহড়ার অর্ধেকের মহড়া পাইছি 1 ইঞ্চি কম। হ্যাঁ, মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। মহড়া পাইছি, বডির মহড়া পাইছি, সেই মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম। বডির মহড়া কত কাটছি? 8.5। এর অর্ধেক কত? এর অর্ধেক হচ্ছে 4.5। 4.5 থেকে কতটুকু বাদ দেব? 1 ইঞ্চি। তাহলে কত হলো? 3 ইঞ্চি 2 পয়েন্ট। 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এগুলো মনে রাখলে একবার ইজি, কোনো বিষয় না। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, মহড়া নিব। মহড়া কত নিছি? স্যার 8.5। ওখানে আমরা মহড়া পাইছি 8.5, আমরা এখানে নেব 8.5। যদি লুজ 6 ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে ওই যে পর্যায়ক্রমে কিভাবে বাড়বে, প্রতি ইঞ্চি বাড়তি লুজের জন্য 200 টাকা করে। তাহলে 6 ইঞ্চির কাছে যদি আমরা 10 ইঞ্চি যদি মনে করেন বাড়তি লুজ করি, মানে লুজ যদি 10 ইঞ্চি হয় তাহলে বাড়তি লুজ কয় ইঞ্চি হলো? স্যার 4 ইঞ্চি। 4 ইঞ্চির জন্য হবে 1 ইঞ্চি। লুজ যদি করি 1 ইঞ্চি বাড়তি হবে। তো এই বিষয়টা মাথায় থাকলে পরে আপনাদের কোনো বিষয় নেই, একেবারে ক্লিয়ার। যাই হোক, আমরা যেহেতু বাড়তি নেই সেম সেম কাটছি, এজন্য এতটুকু নিলাম। আর হাতার মোহরি কত? 11 ইঞ্চি, 5.5 দুগুণে 11, হাফ ইঞ্চি সেলাই, তাহলে হলো 6। এই যে হ্যাঁ, এখন এখানে আমি শেপ দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আমি এখান থেকে এই যে ডাউনটা এই যে দিই। পাঞ্জাবি কাটা খুব কঠিন না স্যার, একবারে ইজি, তাই না? কামিজ কাটার মতন স্যার। আচ্ছা। লেডিস স্যার কেউ কাটলে মনে হয় ইজি, কিন্তু নিজে কাটতে যখন বানার লাগে তখন বোঝা যায় মজাটা কি। সমস্যা নাই, আমরা তারপরে করবো। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এখন কি করবো, ধরেন সারাই দিই, সারাই দিয়ে তালপাট দেবো। তালপাটটা দেওয়ার সময় এইভাবে এইভাবে, ঠিক আছে, তালপাটটা এইভাবে হবে, এই যে এই তালপাট হয়ে গেল। ওকে, আচ্ছা, সবাইয়ের কাছে একটা বিনীত অনুরোধ করি, আজকের ক্লাস শেষ, আজকের ক্লাসের যে বিষয়বস্তু শেষ। আমি একটা বিষয় অনুরোধ করতেছি, এটা হলো, যদি আপনারা প্রকৃতপক্ষে পাঞ্জাবির কাজটা সিরিয়াসলি শিখতে চান, তাহলে বাসায় অবশ্যই প্লেটের প্র্যাকটিস দিয়েছিলাম, প্র্যাকটিস একজনও বাদ দিবেন, একজনও না। যদি আসলেই পাঞ্জাবির কাজ শিখতে চান, বাসায় প্লেট দেখেন। সেই রবিবারে আমাদের ক্লাস, রবিবারের ক্লাস, আগামী সপ্তাহে 3টা ক্লাস করাবো ইনশাল্লাহ। 3টা ক্লাসে পাঞ্জাবির কাজটা একদম রেডি করে ক্লিয়ার করে দিই। পাঞ্জাবির যেহেতু মানে হয়েছে কি জানেন, যেগুলো আসলে মেইনলি ভেজাল, সেই ভেজালগুলো শেষ করে ভেজালগুলো শেষ। আগামী সপ্তাহে 3টা ক্লাসে পাঞ্জাবি ক্লিয়ার করে তো দেবে একবারে মাস্টারি। সেই সাথে জুব্বার কিছু কাজ আমি দেখাবো। আর জুব্বা এখন আপনাদের কাছে মনে হবো আল্লাহ কিছুই না, বুঝলেন নাই?
অতএব কি আমাকে কি করতে হবে, আমার এই প্লেটের বিষয়টা মাথায় রাখতে হবে যে প্লেট আমার পরাই লাগবে, তা নাহলে পাঞ্জাবি করে পাবো। স্যার ঠিক আছে, পাঞ্জাবি হ্যাঁ এই মাপটা তো পুরোপুরি আমার সাথে মিল হয়, আমার বডির সাথে, তাই এই মাপে কাটলেও তো হয়ে যাবে না? হ্যাঁ, আপনি কাটেন ইনশাআল্লাহ হয়ে যাবে, কাটলেই হবে। যদি আপনার বডি যদি 34 ইঞ্চি হয়, লম্বা যদি 38 হয়, না হয় 38 না হয় 40 হবে, তাই কি সমস্যা নেই, তাই বাঁচে আর কোনো সমস্যা স্যার আমি একটা ফটো কাটছিলাম না স্যার, ওটা 34 ইঞ্চি বডি দিয়ে কাটা হয়েছিল, 6.5 ইঞ্চি লুজ দিয়া। কি অবস্থা আগে তাই কর স্যার করছি এমনি, আপনার সবকিছু ঠিক আছে? দেখ আলহামদুলিল্লাহ। লুজের বিষয়টা একটা জিনিস মাথায় রাখবেন, লুজটা সবাই একরকম পছন্দ করে না, লুজ যে যার মতো পছন্দ করে। আপনার যতটুকু ভালো লাগে ততটুকু আপনি লুজ করবেন, 6 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি 5 ইঞ্চি যতটুকু পছন্দ করেন করবেন। ঠিক আছে, লুজ কিন্তু আমাদের শেখার বিষয় না, শেখার বিষয়টা হচ্ছে যে এই যে কৌশল যেগুলো বললাম ওইগুলো হলো শেখার বিষয়, ওইগুলো শেখার বিষয়। লুজটা একটা পোশাক আপনার লুজ কম করার কারণে পোশাকটা টাইট হয়ে গেল, একটা পোশাক আপনার লুজ বেশি দেওয়ার কারণে লুজ হয়ে গেল, আর লুজ হওয়ার কারণে কাস্টমার মন খারাপ করবে। এতে কিন্তু আপনার দোষ নাই, দোষটা হলো কি আপনি বুঝতে পারেন না এই জন্য কতটা লুজ ব্যবহার, এটা দোষ। আমাদের স্যার, টেকনিক শিখাইছে, ওই টেকনিক মধ্যে কাজ করে। সব পোশাকের ক্ষেত্রে কি মিডিয়াম লুজ 6 ইঞ্চি? হ্যাঁ, মিডিয়াম লুজ আমরা সাধারণত 6 ইঞ্চি ধরি, তবে মহিলাদের কিন্তু মিডিয়াম লুজ 6 ইঞ্চি। যাই হোক, আমরা ছেলেদের কাজ করতেছি, ছেলেদের বিষয়গুলো একটু বলি। আর মেলা বাজে গেছে, খিদে লেগে পেটে ভিতর তো করতেছে, এখন থাকতে চাচ্ছি ইনশাল্লাহ আগামী ক্লাস রবিবার সন্ধ্যা 7:15 যদি আল্লাহ সুস্থ রাখে শুরু করব, এবং পাঞ্জাবি কাটিং করব। ঠিক আছে, পাঞ্জাবি কাটিং করবো, একটা সরাসরি কোনো কথা নাই, সরাসরি পাঞ্জাবি কাটিং ইনশাল্লাহ। সবাই উপস্থিত থাকবেন, কেউ যেন মিস না করে। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ ভাই, জি ভাই।